হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অ্যালকেন কিভাবে প্রস্তুত করে সেটা আমরা দেখো আমি এর আগের ক্লাসগুলোতে অ্যালকেনের ইউপ্যাক নামকরণ, সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক এগুলো আমি পড়াইছি। তো আমি অ্যালকেন কিভাবে প্রস্তুত করে সেটা দেখার আগে আমি এর আগের ক্লাসগুলোতে যেগুলো বলছি সেগুলো একটু রিভিশন করতেছি। দেখো, আমি যদি বলি যে অ্যালকেন শ্রেণীর এটা হচ্ছে দ্বিতীয় সদস্য, আমি যদি বলি এটার নাম কি হবে, দেখো যেহেতু এখানে কার্বন সংখ্যা দুইটা, আমরা জানি কার্বন সংখ্যা দুইটা হলে তার নাম হয় মিথ ইথ, এবং যেহেতু এটা একটা অ্যালকেন তাহলে এর নাম হবে মিথ যোগ এন, তাহলে নাম হবে, এটার নাম কি হবে, মিথেন। আবার দেখো আমি যদি আরেকটা সদস্য বলি যে C5H12, দেখো এটা একটা অ্যালকেন। তোমরা কিভাবে বুঝবা এটা একটা অ্যালকেন, আমি তোমাদেরকে আগের ক্লাসের এর সংকেতটা দিছি যে অ্যালকেনের সংকেত হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ দেখো কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা ডাবলের 2 বেশি হবে, অর্থাৎ এখানে 5 5 10, 5 দুগুণা 10 আর 2 হচ্ছে 12। দেখো এটা যেহেতু কার্বন সংখ্যা 5, তাহলে আমরা জানি কার্বন সংখ্যা 5 হলে তার নাম হয় মিথ ইথ প্রোপ বিউট পেন্ট। যেহেতু এটা একটা কার্বন সংখ্যা 5, এর নাম হবে পেন্ট, এবং এটা একটা অ্যালকেন, সেক্ষেত্রে হবে এন, তাহলে এটার নাম হচ্ছে পেন্টেন। একইভাবে দেখো আমি যদি আরেকটা শ্রেণী দেই যে C8H, 8 দুগুণা 16 আর 2 18, অর্থাৎ এর নাম, যেহেতু কার্বন সংখ্যা এখানে 8 আছে তাহলে এর নাম হবে অক, যেহেতু এটা একটা অ্যালকেন এর নাম হবে অকটেন। দেখো তাহলে এটার নাম হবে কি, অকটেন। তো আমার মনে হয় তোমরা অবশ্যই অ্যালকেন শ্রেণীর যেগুলো নামকরণ আছে সেগুলো তোমরা পাবা। তো আমরা এখন অ্যালকেন কিভাবে প্রস্তুত করে সেটা আমরা দেখবো। দেখো তো দেখো আমি অ্যালকেনের প্রস্তুত করব। দেখো আমরা অ্যালকেন কয়েক ভাবে প্রস্তুত করতে পারি। আমরা সর্বপ্রথম অ্যালকিন থেকে আমি অ্যালকেন প্রস্তুত করব। দেখো আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। দেখো এটার সংকেত হচ্ছে CnH2n। তো আমি যদি একটা সদস্য নেই অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্য, সেটা হচ্ছে C2H4, তো এটাকে আমি যদি গাঠনিক সংকেতে প্রকাশ করি তাহলে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ আমরা জানি যে অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন হয় দ্বিবন্ধন। তাহলে দেখো এখানে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমাদের অ্যালকেন তৈরি হবে। দেখো আমরা জানি যে যেখানে হাইড্রোজেন সংযোজন হবে সেখানে অবশ্যই নিকেল প্রবাহক দিতে হবে। এখানে যদি নিকেল প্রবাহক না থাকে তাহলে কিন্তু হাইড্রোজেন সংযোজন হবে না। তাহলে এখানে হবে, দেখো এই দুইটা হাইড্রোজেন আমরা জানি এরকম বন্ড হবে, একটা হাইড্রোজেন এখানে যে ঢুকবে আর একটা হাইড্রোজেন এইখানে যে ঢুকবে, অর্থাৎ পাই বন্ধন ভেঙে গিয়ে দুইটা হাইড্রোজেন দুই কার্বনে বসবে আর কি। তাহলে এখানে নাম হবে CH3, একক বন্ধন CH3। আমরা জানি এটা একটা অ্যালকেন, এটার নাম হচ্ছে ইথেন, এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্য। তাহলে দেখো আমরা আবার অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পারি। দেখো অ্যালকাইন থেকে আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার 2টা কম হবে। অর্থাৎ আমি যদি একটা সংকেত লিখি, এটা সংকেত হবে C2H2, অর্থাৎ কার্বন সংখ্যা দ্বিগুণের 2 কম হবে। তাহলে এটাকে যদি আমি গাঠনিক সংকেতে প্রকাশ করি, দেখো তো এটাকে যদি আমি গাঠনিক সংকেতে প্রকাশ করি তাহলে CH ট্রিপল বন্ড CH। আমরা জানি কার্বন কার্বন যদি ত্রিবন্ধন বিদ্যমান থাকে সেটা হচ্ছে অ্যালকাইন। তো দেখো এখানে আমরা যদি
আবার হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রবাহকের উপস্থিতিতে। আমি আগেই বলেছি যে হাইড্রোজেন সংযোজন হলে অবশ্যই সেখানে আমাকে নিকেল প্রবাহক দিতে হবে। নিকেল প্রবাহক না দিলে আমার হাইড্রোজেন সংযোজন হবে না। তাহলে টেম্পারেচার হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে দেখো, এখানে যেহেতু দুইটা পাই বন্ধন আছে, তাহলে আমাদের 4টা হাইড্রোজেন লাগবে, অর্থাৎ এখানে 2টা হাইড্রোজেন ঢুকবে আর এখানে 2টা হাইড্রোজেন ঢুকবে। তাহলে এখানে হবে CH3 একক বন্ধন CH3। তো দেখো এটা একটা আছে অ্যালকেন, আমরা জানি একক বন্ধন থাকলে সেটা অ্যালকেন হয়। আর এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্য অর্থাৎ ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। তো আমরা এখন দেখবো কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করে। দেখো এগুলো সবগুলো হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি। দেখো আমি এখন দেখবো যে কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। তো এখন আমরা দেখবো কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। আসলে দেখো কার্বক্সিলেশন অর্থাৎ এখানে আমরা ডি কার্বক্সিলেশনও বলি। তো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে যখন অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে, এই বিক্রিয়াকে আমরা বলি কার্বক্সিলেশন বিক্রিয়া। তো আমি যদি এটাকে দেখাই, দেখো সোডিয়াম ইথানয়েড COONA, এটাকে আমরা বলি সোডিয়াম ইথানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড প্রবাহকের উপস্থিতিতে। এখানে দেখো বিক্রিয়াটা এভাবে হয় যে আমাদের এখানে হাইড্রোজেনটা এখানে চলে আসে, এখানে ছিল CH3, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে তৈরি হয় CH4 অর্থাৎ মিথেন। এবং দেখো এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম 2, দুইটা সোডিয়াম। আর এখানে কার্বন, সোডিয়াম, কার্বন, আর এখানে দেখো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর এখানে হচ্ছে দুইটা অক্সিজেন, মোট 3টা অক্সিজেন। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, বলে যে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করবা। তো আমি এই বিক্রিয়াগুলো অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যালকোহল, এই বিক্রিয়াগুলো আমি এদের পরস্পর যে রূপান্তরগুলো আছে এই বিক্রিয়াগুলো আমি একটা ছকে দিব। ওই ছকটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, আমি মনে করি তোমরা অবশ্যই এইখান থেকে 100% অ্যানসার করতে পারবা। তো দেখো আমি কথায় না কাজে প্রমাণ দিব। তো দেখো আমরা এখন যাব যে অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা দেখবো। দেখো অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন সবগুলো বিদ্যমান। একক বন্ধন বিদ্যমান থাকায় সাধারণ অবস্থায় অ্যালকেন কিন্তু বিক্রিয়া করে না, অর্থাৎ এদেরকে আমরা বলি আসক্তিহীন অর্থাৎ প্যারাফিন আমরা বলি। তবে সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এরা কিছু বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াটা আসে পরীক্ষা, তো এটা ভালোভাবে পড়বা। দেখো আমি যদি সেটা দেখাই, তো দেখো অ্যালকেনের বিক্রিয়া। তো দেখো আমরা জানি CH4, এটা যদি গাঠনিক সংকেত দেই তাহলে হবে কার্বন একক বন একক বন, অর্থাৎ 4টা হাত থাকবে, হাইড্রোজেন থাকবে। তো এ কি করে? এ হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। তো ক্লোরিনকে যদি আমরা গাঠনিক আকারে লিখি তাহলে C একক বন্ধন Cl। অবশ্যই এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে দেখো এখানে কি করে, এই ক্লোরিন এইখানে অ্যাটাক করে। অ্যাটাক করার পর একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেন কে প্রতিস্থাপন করে, অর্থাৎ এখানে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং যেখানে প্রতিস্থাপন করে ওইখানে আরেকটা ক্লোরিন এখানে ঢুকে যায়, তাহলে এটা হয় CH আর এখানে একটা ক্লোরিন ঢুকে যায়, তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোইথেন। দেখো এটা হচ্ছে প্রথম বিক্রিয়া। দ্বিতীয় নম্বর বিক্রিয়া আবার কি করে? আবার যদি আবার নেই তাহলে C, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে হচ্ছে ক্লোরিন। আবার এখানে ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া করে। তো এই বিক্রিয়াটা 4 ধাপে সম্পূর্ণ হয়। দেখো তাহলে এখানে আবার কি হয়, এখানে আবার আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এই ক্লোরিন আবার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এখানে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং আর একটা ক্লোরিন এখানে যেখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ওইখানে ক্লোরিনটা ঢুকে যায়, অর্থাৎ এখানে যৌগটা হয়
এখানে হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন ঢুকলো, এখানে একটা আরেকটা ক্লোরিন আগে হাতে ছিল, আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে এটার নাম হয় ডাইক্লোরোইথেন। এটার নাম হচ্ছে ডাইক্লোরোইথেন। ক্লোরোইথেন, মিথেন। তো দেখো এটা আবার এর পরের ধাপে বিক্রিয়াটা এইভাবে হয়, যেহেতু বিক্রিয়াটা 4 ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ 3 নম্বর ধাপে হয়। এখানে আবার ওই যৌগটা নিব সি, এখানে একটা ক্লোরিন থাকে, আবার এখানে একটা ক্লোরিন থাকে, আবার এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে। তো এখানে আবার হাইড্রোক্লোরিক আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এখানে দেখো আবার কি করে, আবার একটা ক্লোরিন আবার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং যেখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ওইখানে আরেকটা ক্লোরিন ঢুকে যায়। তাহলে এখানে হবে সি, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আগে হাতে ছিল একটা, এখানে আগে হাতে ছিল, আর এখানে একটা ক্লোরিন ঢুকে যায়। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। তো আমি যে নামটা দেই, দেখো ট্রাইক্লোরোমিথেন। তো দেখো তারপরে ধাপটা হচ্ছে, আমি যদি এখানে দেই, তো দেখো এটা হচ্ছে আমার শেষ ধাপ। চতুর্থ ধাপটা যদি আমি দেখাই, এখানে বিক্রিয়া করে কার্বন সিএল, এখানে একটা হাইড্রোজেন থাকে, আর এখানে থাকে সিএল, আবার এখানে সিএল। তো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এখানে কি করে, এই ক্লোরিনটা আবার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তো ওইখানে প্রতিস্থাপন করে এখানে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং যেখানে প্রতিস্থাপন করে ওইখানে একটা ক্লোরিন বসে যায়, এবং এখানে সিএল আগে হাতে এগুলো ছিল। তাহলে এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। তো আমাদের এটাই হচ্ছে শেষ ধাপ। তো এই বিক্রিয়াটা পরীক্ষায় মোটামুটি দিয়ে দেয়। তো দেখো এইখানে এটার নাম হচ্ছে, আমি যদি এটার নাম একটু লিখি, এইটার নাম হচ্ছে CaCl3। তো এটাকে আমরা বলি ক্লোরোফর্ম। তোমরা সংকেতটা মনে রাখবা, ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH3। তো এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। তো আমাদের এই অ্যালকেন এইখান থেকে শেষ। এখন